ভোটার কার্ড আর রেশন কার্ড থাকা মানে সে সিটিজেন নয়, যারা ৭১ সালের পরে এসছেন। স্টেট গভর্নমেন্ট তার সুবিধে মতো যারাই এসছে তারা ভোটার কার্ড রেশন কার্ড করে দিয়েছে। পশ্চিমবঙ্গে সিএ হতে দেওয়ার তো উনি কেউ নন, ওনার হাতে তো ফেডারেল স্ট্রাকচারের রাইটই নেই, আর সিটিজেনশিপ তো রাজ্য সরকার দেবে না। তো ভারতবর্ষের ইস্যু এটা। মমতা বন্দ্যোপাধ্যায় খামোকা কেন মিথ্যে কথা বলছেন? আপনি পুলিশ মন্ত্রী হয়ে আপনার পাসপোর্টের ডিআইবি ইনকোয়ারির সময় ৭১ সালের দলিল বা কোনো নথি দেখতে চান কেন? এই যুক্তি যদি মমতা বন্দ্যোপাধ্যায় খণ্ডাতে পারে, ঠিক আছে, আমি রাজনীতি করা ছেড়ে দেবো। তৃণমূলরা আরও পড়াশুনো দরকার। তৃণমূলদের মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে টুপি পড়াচ্ছে। নির্বাচন সামনে আসছে এবং সেখানেই দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী প্রত্যেকের কণ্ঠে এই সিএএ নিয়ে বারংবার কথা উঠে আসছে এবং সেটা নিয়ে একটা জোর জল্পনা এবং তার সঙ্গে বনগাঁতে মতুয়া গড়ে বলা যেতে পারে যে একটা টানাপোড়েন চলছে। প্রথমে দেখা গেল খুব উৎসবের পরিবেশ এবং এখন যেটা দেখা যাচ্ছে যে একটা শঙ্কার পরিবেশ, যা আদতে কি হতে চলেছে। এইটা নিয়ে কি মনে হয় যে রাজনীতিতে এরপরে লোকসভা নির্বাচনে সিএ এফেক্ট কতটা পড়বে? দেখুন, সিএ তো বর্তমান ইস্যু নয়, এটা এখন থেকে স্বাধীনতার পর থেকেই সবচাইতে বড় ইস্যু। কংগ্রেস গভর্নমেন্ট বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছিল সেটা ভারতবর্ষের ক্ষেত্রে যারা এসছে ওপার বাংলা থেকে তাদের ক্ষেত্রে নাগরিকের সমস্যা হয়েছে ৭১ সালের চুক্তি অনুসারে। তো সেখানে এটা বহুদিনের ডিমান্ড, সেই ডিমান্ড দেরিতে হলেও আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, মাননীয় গৃহমন্ত্রীজি মাধ্যমে সেটা সলভ আউট হয়েছে। তো সেখানে এটা নতুন ইস্যু নয় বা নতুন কোনো কিছু শান্তনু ঠাকুরের দ্বারা ক্রিয়েটেড নয়। এটা পিয়ার ঠাকুর মশাইয়ের লড়াই ছিল, এটা বড়মার লড়াই ছিল, এটা সমস্ত মতুয়া ভক্তদের, টোটাল নমশূদ্র সমাজ, উদ্বাস্তু সমাজের লড়াই ছিল, বহু লড়াই হয়েছে এটা নিয়ে। তো সিএ ইমপ্লিমেন্ট হয়েছে, এটা তো গুড। কারোর কাছে আতঙ্কের বিষয় কেন হবে? তৃণমূল অভিযোগ করে বলছে যখনই অ্যাপ্লাই করবেন তখন তো আপনাকে দেখাতে হবে অন্য দেশের নাগরিক আপনি ছিলেন, এখন আবার নতুন করে অ্যাপ্লাই করছেন, তার মানে আপনি এই দেশের নাগরিক নন। তখন কি বলবেন? আপনি যদি এই কোশ্চেন করেন তাহলে ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে। ১৯৭১ সালে শেখ মুজিবর আর ইন্দিরা গান্ধীর মধ্যে যে চুক্তি হয়েছিল, যে প্যাক্ট হয়েছিল, সেই প্যাক্ট অনুসারে উভয় দেশ একটা প্রজাতন্ত্র হয়েছিল পূর্ব পাকিস্তান থেকে, আর একটা তো গণতন্ত্র অলরেডি। তো গণতান্ত্রিক দেশে, প্রজাতান্ত্রিক দেশে তো সকলের সমান অধিকার, সেখানে তো আর প্রয়োজন নেই রিফিউজিদের এদিক ওদিক আসা যাওয়ার। তো সেই প্যাক্ট যখন সাইন হয় তখন তো ভারতবর্ষে সেটা সংবিধানেও স্বীকৃত হয়। তো সংবিধানে যখন স্বীকৃত হয় তখন ৭১-এর পরে যারা পারসিকিউটেড হয়ে ওপাশ থেকে এসছে, নিপীড়িত হয়ে, তারা তো অলরেডি ওই প্যাক্ট অনুসারে তারা নাগরিক নয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিক করবেন কি করে? তিনি বলছেন ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, যেগুলো এমনকি তারা ভোট দেনও। এখানকার যারা নাগরিকরা রয়েছেন তারা তো বলছেন আমরা ভোট দিই। তাহলে সেক্ষেত্রে এই যে সিএএ করে নতুনভাবে একটা আইন করে নিয়ে তারা আর কি সুবিধা পাবে? ধরুন, এবার আমি আসি ফেডারেল স্ট্রাকচারে। রাজ্য সরকারকে কি কোনো জায়গাতে সংবিধান অনুসারে দেওয়া আছে যে আপনি সিটিজেনশিপ দিতে পারেন? ফেডারেল স্ট্রাকচার অনুসারে রাজ্য সরকারকে রাইট দেওয়া আছে যে প্রত্যেক ১১ বছর অন্তর অন্তর যে আদমশুমারি হয়, যেটা সেন্সাস, সেই অনুসারে আপনি ভোটার সংখ্যা বাড়াতে পারেন এবং সেই সেন্সাস আমার কাছে পাঠাবেন, সেন্ট্রালের কাছে পাঠাতে হয়। তা ওই অনুসারে রেশন কার্ড বাড়াবেন। তো ওই রেশন কার্ড, ভোটার কার্ড থাকা মানে তারা ইকুয়াল ফেসিলিটি পাচ্ছে অ্যাজ ইট ইজ দ্য সেম সিটিজেনের মতো। কিন্তু যে চুক্তিটা হয়েছিল ১৯৭১ সালে শেখ মুজিবর আর ইন্দিরা গান্ধীর মধ্যে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সংবিধানের নথিতে তো তারা বেনাগরিক। তাহলে আমাদের কথা হচ্ছে, ধরুন আগামী ২০০ বছর পরে, ৩০০ বছর পরে যদি কোনো সরকার এসে ওই চুক্তি অনুসারে যদি দেখে এরা ভারতবর্ষের সিটিজেনশিপ নেয়নি, তারা যদি কখনো মনে করে যে এই মানুষগুলোকে বের করে দেবো, মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেবে তো? সেই সময় নেবে কেউ? ১০০ বছর পরে বাঁচবেন না তো উনি। তখন এই মানুষগুলোর ফিউচার জেনারেশনের দায়িত্বটা কে নেবে? যার জন্য আমাদের দাবি ছিল যে ওই যে সংবিধান তৈরি হয়েছে ৭১ সালে শেখ মুজিবর আর ইন্দিরা গান্ধীর মধ্যে, সেইখানে আমরা সাংবিধানিক রাইট পাই। আর আজকের যে সিএ হয়েছে সেটা সেই সংবিধানের রাইট। ভোটার কার্ড আর রেশন কার্ড থাকা মানে সে সিটিজেন নয়, যারা ৭১ সালের পরে এসছেন। ওটা স্টেট গভর্নমেন্টকে রাইট দেওয়া ছিল। স্টেট গভর্নমেন্ট তার সুবিধে মতো যারাই এসছে তারা ভোটার কার্ড, রেশন কার্ড করে দিয়েছে, কারণ তাদের ফায়দা মতো যে ভোটটা তারা পায়। কিন্তু তার মানে তারা তো সেন্সাসে তাদের নাম পাঠাতে পারছে না। সেন্সাসে তাদের নামই পাঠানো যাবে যাদের ২-৩ পুরুষ ৪ পুরুষ ধরে এখানে রয়েছে, তারা কন্টিনিউশন করছে। হঠাৎ করে ওই লোকটা এলো, ওনার বংশ পরিচয় কি করে সেন্সাসে কি পাঠাবে? পাঠানোর তো কোনো ক্ষমতাই নেই রাজ্য সরকারের। তো অতএব এই লোকগুলোকে বোকা বানানো হচ্ছে না,
যে ভোটার কার্ড রেশন কার্ড আছে, আপনি ভারতবর্ষের সিটিজেন, কিন্তু তারা সেন্ট্রালের সংবিধান অনুসারে, ফেডারেল স্ট্রাকচার অনুসারে তারা সেখানের সিটিজেনই নয় ভারতবর্ষের। আর সিটিজেনশিপ তো রাজ্য সরকার দেবে না, সিটিজেনশিপ তো দেবে, আমরা নাগরিক কোন জায়গায় বলি, ভারতবর্ষের নাগরিক। তো ভারতবর্ষের ইস্যু এটা। মমতা বন্দ্যোপাধ্যায় খামোখা কেন মিথ্যে কথা বলছেন আপনি? আর এর প্রমাণও আমি দিয়ে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কেন মিথ্যে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যালি আপনি বলছেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভোটার কার্ড রেশন কার্ড থাকলে নাগরিক। আপনি পুলিশ মন্ত্রী হয়ে আপনার ডিআইবি ইনকোয়ারি যখন হয়, পাসপোর্টের যখন করার সময় ডিআইবি ইনকোয়ারি হয়, আপনার পাসপোর্টের ডিআইবি ইনকোয়ারির সময় 71 সালের দলিল বা কোনো নথি দেখতে চান কেন? তা না হলে আপনি কেন দেন না করে পাসপোর্ট? ঠিক ভোটার কার্ড রেশন কার্ডের ক্ষেত্রেও তাই, ঠিক আধার কার্ডের ক্ষেত্রেও তাই, তারপরে আপনার বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলোতে তো আমাদের সমাজের মানুষরা ভুগছে। তা সেখানে আপনি ভোটার কার্ড আর রেশন কার্ড দিয়ে করিয়ে দিন, তাহলে তো ভাববো যে সিটিজেন। কারণ পাসপোর্ট হোল্ডিং যিনি করবেন সেটা ন্যাশনাল ওয়াইজ রাইট পাবে, আর ন্যাশনাল ওয়াইজ যখন রাইট পায় সেটা তখন স্বীকৃত হয় সে নাগরিক। তাহলে আপনি তাকে অফিসিয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের ওই সময়ের 71 সালের চুক্তি অনুসারে আপনি তাকে অ্যাজ এ ফেডারেল স্ট্রাকচার রুল আপনি তাকে দিতে পারছেন না, যে কারণে আপনি 71 সালের আগের দলিল চাইছেন। ওখানে আপনি আবদ্ধ ওই সংবিধানের কাছে। তো এটা পরিষ্কার, কেন দ্বিচারিতা করছেন আপনি? বলছেন সিএ হচ্ছে লেজা, এনআরসি হচ্ছে মাথা। সিএ করে তারপর এনআরসি করে মানুষগুলোকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, বিদেশি বলে নাগরিক হিসেবে চিহ্নিত করে। এগুলো রাজনৈতিক গল্প। আমি যে যুক্তি দিলাম, এই যুক্তি যদি মমতা বন্দ্যোপাধ্যায় খণ্ডাতে পারে, ঠিক আছে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। আমি যে যুক্তি দিলাম, এই যুক্তি যদি মমতা বন্দ্যোপাধ্যায় খণ্ডাতে পারে, রাজনীতি করা ছেড়ে দেব। আমার সঙ্গে উনি ডিবেটে বসুক। উনি বলছে পশ্চিমবঙ্গে সিএ হতে দেব না। পশ্চিমবঙ্গে সিএ হতে দেওয়ার তো উনি কেউ নন, ওনার হাতে তো ফেডারেল স্ট্রাকচারের রাইটই নেই। ওটা তো অনলাইনে করা হয়েছে, পোর্টালের মাধ্যমে। মানুষ তো পোর্টালে অ্যাপ্লিকেশন করবে, সেন্ট্রাল গভর্নমেন্টের নথিতে সে হয়ে গেল সেটা। তো উনি কে এখানে? তৃণমূলের নেতারা বলছে আপনারা অ্যাপ্লাই করুন আগে, বিজেপির যারা নেতারা এতদিন ঢাকঢোল পিটিয়েছেন সিএ নিয়ে তারা আগে অ্যাপ্লাই করুন। সেটা তো আমাদের নিজেদের ম্যাটার। আমি তো ভারতবর্ষের সিটিজেন, কিভাবে সিটিজেন ওদের বুঝিয়ে দিই। আমার ঠাকুরদাদা যখন এসছিলেন তখন বাংলাদেশ থেকে 48 সালে এসে প্রথম ঠাকুরল্যান্ড ইন্ডাস্ট্রি গড়েন। তো উনি যখন এসছিলেন উনি মাইগ্রেশন করেছেন, এখন এখানে সিটিজেনশিপ নিয়েছিলেন, সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে। তো তখন তো উনি মাইগ্রেশন করে এসছেন, তখনের মুজিবর আর লিয়াকতের যে চুক্তি, সেই চুক্তিতে সমস্ত যারা ন্যাশনাল যারা লিডার ছিলেন সকলে সম্মতি দিয়েছিল, এবং সেই বিনিময়ে পাকিস্তানের সাথে চুক্তি হয়েছিল যে যারা যারা আসতে চান, পরিবর্তন করতে চান দেশ, তারা তারা এসে থাকতে পারেন। তো সেই চুক্তি অনুসারে তখন তো সেটা সংবিধান ছিল, সেই সংবিধান অনুসারে তো আমি নাগরিক, তার নাতি যেহেতু, সেখানে আমাকে তো নাগরিকত্ব নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু নাগরিকত্ব অ্যাপ্লাই যে কেউ করতে পারে, যে কেউ সিটিজেনও করতে পারে, তাতে নাগরিকত্বের লস বা প্রমাণ, প্রুফ, বেনিফিট, এটা কোনো প্রমাণ পায় না। কারণ ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আপনাকে চিহ্নিত করা হবে যে আপনি সত্যিকারে 71-এর আগে এসছেন কিনা বা 71-এর পরে এসছেন কিনা। তো যারা 71-এর আগে এসছে তারা তো সংবিধান মতে ভারতবর্ষের সিটিজেনশিপ পেয়েছে। তৃণমূলরা আরও পড়াশুনো দরকার, তৃণমূলদের। ওরা পড়াশুনো কম করে, ওরা ঠিক আছে এই তোলাবাজিতে, ঠিক আছে, মাফিয়াগিরিতে বেশি জোর দিচ্ছে, যার যে কারণে ওদের নেতা মন্ত্রীরা আজকে জেলে যাচ্ছে, আরও জেলে যাবে। ঠিক আছে, তোদের একটু পড়াশুনো করতে বলবেন, যে ওরা যেন পড়াশুনো করে অ্যাটলিস্ট বসে যে ভারতবর্ষের ইতিহাস কী ছিল, সেই ইতিহাস অনুসারে কোথায় কোন রুল আছে, কোন রুলের মাধ্যমে কে সিটিজেন কে নন সিটিজেন, এগুলো একটু পড়াশুনো করতে পারলে ভালো হয় ওদের। 2019-এ এই নাগরিকত্ব ইস্যুতে দুহাত উপর করে আপনাকে বঙ্গবাসীরা কার্যত বলা যেতে পারে জয়লাভ করিয়েছিলেন। এবারেও দেখা যাচ্ছে এটা নিয়ে একটা গোলযোগের সৃষ্টি হয়েছে। কোথাও গিয়ে কি ভোট বাক্সে এর এফেক্ট পড়বে, কমবে, বাড়বে, কি হবে বলে মনে হয়? এবারে মেলাতে যে পরিমাণে ভিড় হয়েছে, আমার মনে হয় গত দুটো ডিকেডস এত ভিড় হয়নি। এবারে আমাদের কাছে যে গণনা আছে তাতে 40 লক্ষ লোক হয়েছে মেলাতে। তো সেখানে আমি মনে করি এই লোক হওয়ার পেছনে একটাই কারণ, সিএ ইমপ্লিমেন্টেশন। অনেক সংঘাত, অনেক লড়াইয়ের পরে আজকে এই সিএ ইমপ্লিমেন্ট হয়েছে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি একজন ব্যক্তিরও বাংলাদেশের কোনো ডকুমেন্টস লাগবে না। সেলফ ডিক্লিয়ারেশনের মাধ্যমেই সকলে সিটিজেনশিপ পাবে, এবং ভেরিফিকেশন আমার সংসদীয় স্তরে
আমি ভেরিফাইড করিয়ে দেবো, আমি সার্টিফাইড করিয়ে দেবো যে এই লোকটি নাগরিক, এই লোকটি আমাদের সঙ্গে যুক্ত আছে, বহুদিন ধরে আমি তাকে চিনি, যেটাকে বলে ক্যারেক্টার সার্টিফিকেট। তো সেটা স্বাভাবিকভাবে কোনো কিছু লাগবে না, সেলফ ডিক্লিয়ারেশন। দেখুন একটা কথা বলি, কোনো আল কায়দা, কোনো লস্করি তৈবা, কোনো জঙ্গি সংগঠনকে আমরা দেব না বিধায় এই প্রভিশনগুলো রাখা হয়েছে। কারণ যে আসবে সে যেন কারুর মাধ্যমে পরিচিত ব্যক্তি হতে হয়, কারণ অপরিচিত ব্যক্তি তো জঙ্গিও হতে পারে, তাকে নাগরিকত্ব ভারত সরকার কেন দেবে? তার জন্য ওই প্রভিশন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে টুপি পরাচ্ছে, এই টুপি পরানোটা বন্ধ হোক। আর টুপি এই কারণে পরাচ্ছে, পলিটিক্যাল প্ল্যাটফর্মে এক কথা, পুলিশ মন্ত্রী হিসেবে আর এক কথা। ৭১-এর আগের দলিল বা নথি দেখাও। কেন দেখাও? ৭১-এর আগের দলিল দেখানো মানে ওই শেখ মুজিব বলছি পণ্ডিত জওহরলাল নেহেরু আর লিয়াকত আলী খানের যে চুক্তি, সেই চুক্তিতে তুমি নাগরিক, ওই জন্য আগেরটা দেখাতে বলছে। পরে নাগরিক নয়, ইন্দিরা গান্ধী মুজির চুক্তি অনুসারে। তো এটা তো মানতে হবেই যে উনি মানছে, পুলিশ মন্ত্রী হিসেবে ডিনাই করতে পারেন না, ফেডারেল স্ট্রাকচার। তো ওনার এই যে গল্পের গরু, এই সমস্ত ঠিক আছে, হাওয়ায় উড়ে গেছে, কোনো কিছু নেই, পায়তলায় মাটিই নেই। সিএ হওয়ার পরে বিপুল সংখ্যক ভোটে ভারতীয় জনতা পার্টির একটা সিট জিতবে, এবং যে পরিমাণে সিট ছিল 18টা, তার চাইতে আমার মনে হয় সিট আরও বেশি বাড়বে, এটা আমার প্রত্যাশা। অমিত শাহ তো টার্গেট দিয়ে গেছেন 35, কত? একদম 35-এর লক্ষ্য আছে আমাদের। 25 হোক, 27 হোক, 28 হোক, 30, 35, যা বাড়বে, 18টার থেকে বাড়ছে, এটা মনে রাখুন।